প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা স্নান করে ঘুম থেকে উঠে পূজা টুজা দিয়ে নিলাম। আজকে তো বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার দিন একটু পূজা দিতে অনেক দেরি হয়ে যায়, তো এই জন্য তাড়াহুড়ো করে পূজা দিয়ে আমি চা খেয়ে নিলাম আর পরোটা ভাজি করে নিলাম, আর সাথে ডিম ভাজি ছিল, ছেলেকে দিয়ে দিলাম খাওয়াইয়া। ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব, কারণ আজকে আবার সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য একটু দেরি করে বাসা থেকে বের হলাম। তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসা, তারপরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। আজকে কী কী রান্না করবো, আজকে ঝিঙ্গা আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আজকে বাসায় আর মাছ ছিল না। আর পটল আলু দিয়ে একটা ভর্তা বানাবো। পটলগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিলো, আর গরমে পটল বাসায় নিয়ে আসলে পটল দেখা যায় থাকে না, তো এরকম ভালো থাকে না, ওই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু তারপরেও দেখি পটলগুলো কীরকম জানি হয়ে গেছে, তো ওই জন্য চিন্তা করলাম এটি দিয়ে আর ভাজি করলে খাওয়া যাবে না, ভর্তা বানিয়ে নিই। ভর্তা বানালেও তো অনেকেই পছন্দ করে, বাসায় সবাই একটু ভর্তা পছন্দ করে, ওই জন্য আজকে পটলের ভর্তা বানিয়ে নিলাম। সাথে একটা আলু দিয়ে দিলাম, কারণ আলু দিলে কী হয়, খেতে অনেক ভালো লাগে। ওই জন্য আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছিলাম, ওইটা সিদ্ধ করে নিলাম। আর ওইদিকে ঝিঙ্গাটা তরকারি করে নিলাম। মাছের মাথা বেজে নিয়েছি, আলু বেজে নিয়েছি, ঝিঙ্গা একবারে ফোড়ন দিয়ে দিলাম। এই দেখেন, এদিকে আলু ভাজি করে নিয়েছি আর মাছ ভাজি করে নিয়েছি। তার এদিকে জিরা আর পেঁয়াজ শিলপাটা বেটে নিয়েছি। আমি তো একটু বাটা মশলা খাই, এক তরকারি রান্না করবো, এই জন্য বেশি মশলা আমার লাগে না। তো তরকারিটা আমার রান্না হয়ে গেলে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। আর এরকম ঝিঙ্গার পাতলা তরকারি ঝুল খেতে কিন্তু অনেক ভালো লাগে। কালকে মাছের বোনা করেছিলাম, ওই জন্য আজকে মাছের মাথা দিয়ে, আর মাছও ছিল বেশি, একটা পাতলা ঝুল করে ফেললাম। কারণ বোনা করলে কালকে একদিন বোনা করে একদিন তরকারি রান্না করে, আমি এইভাবেই প্রত্যেক দিনের রান্নাগুলো করি আর কি। কারণ দেখা যায় প্রত্যেক দিন একই খাবার খেতে চায় না, ওই জন্য দুই রকম করে করি আর কি। আর এরকম ঝিঙ্গার তরকারিটা আমার খেতে অনেক ভালো লেগেছিলো। আর দেখেন ভর্তাগুলো সাথে পেঁয়াজে পটলের খোসাও ছিল, অনেকগুলো খোসা ছিল, আমি ওইগুলোকেও ফেলে দিই না, ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ব্লেন্ড করে নেব। তো দেখুন ব্লেন্ডার করে নিয়ে কত সুন্দর হয়েছে। সাথে বললাম না, একটা আলু দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি একসাথে দিয়ে দিলাম। আর সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এখন ভালো করে মেখে নেবো। আর ওইদিকে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। কারণ দেখা যায় ওই ভর্তাটা এভাবে খেতে অনেক ভালো লাগে। আর আমার ওই পুরান কড়াইয়ে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। প্যানের ডাঁটাটা ভেঙে গেছে, এই প্যানের মধ্যে রান্না করতে আমার অনেক ভালো লাগে। ওইটার মধ্যে আমি ভাজি বড়া করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্না করতে অনেক ভালো লাগে। এই ছিল দুপুরের রান্নাবান্না। আর সাথে পাতলা ডাল ছিল, ডাল তো কালকে রান্না করেছিলাম, ওই জন্য আজকে ডাল রান্না করি না, আবার কালকে রান্না করবো আমি। কারণ কি, তরকারি রান্না করলে আমার ডাল তো এরকম একটা খাওয়া হয় না, ছেলের জন্য খালি খাওয়া হয়। তো আপনার ভাই বাসা অফিসের থেকে আসার সময় মেয়ের জন্য ডেওয়া নিয়ে আসছে। আমার মেয়ে কিন্তু টক জাতীয় খাবার অনেক পছন্দ করে, আর ডেওয়া নিয়ে আসলো। আর আমিও ভর্তা বানিয়ে ফেললাম, সাথে কিন্তু তেঁতুলও দিয়েছি, আর শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। কিন্তু ওই ভর্তাটা খেতে অনেক ভালো লেগেছে। এবার এই প্রথম আজকে এনেছিল, আর আনি নেই। তারপরে ওই কালকে দই বানিয়েছিলাম বাসার মধ্যে, ওই সেদিন 5 কেজি দুধ নিয়ে আসছিলো, তো ওইটা দিয়ে একদিন পুডিং বানিয়েছিলাম, আর 2-1 দিন খাওয়া হয়েছে। আর কালকে আবার দুধ জাল দিয়ে আজকে দই, কালকে রাত্রেই দই বানিয়ে রেখেছি, তো আজকে খাওয়ার জন্য। তো এই তো এখন দই ফ্রিজেতে নামিয়ে দিলাম খাওয়ার জন্য। দইটাও খেতে ভালো লেগেছিলো।